প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। তোমরা যারা এইচএসসি 2026 সালের পরীক্ষার্থী, তাদের জন্য আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এবং তোমরা আমার সাথেই থাকবা। আমি পার্ট পার্ট আকারে ভিডিওগুলো আপলোড করব এবং তোমরা এই পর্যন্ত যারা এখনও আমার পেজটাকে ফলো করো নাই, তারা ফলো দিয়ে সাথেই থাকবা। তো এইখানে আসলে উৎপাদকের বিশ্লেষণ, আজকে একটা ভিডিওতে উৎপাদকের বিশ্লেষণ শেষ করব এবং এখানে বোর্ড কোশ্চেনগুলো বিশ্লেষণ করে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো, সেগুলোই এখানে কিন্তু লেখা হয়েছে, তোমরা বোর্ডে লক্ষ্য করো। তো এইখানে যে প্রথম ম্যাথটা আছে তোমাদের বইয়ের 21 নম্বর ম্যাথ, বইয়ের 21 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একটা উৎপাদক, এবং তার অনুকরণে একটা উৎপাদক আসছিল দেখো চট্টগ্রাম বোর্ডের 25 সালে। চট্টগ্রাম বোর্ডের 25 সালে এই ম্যাথটা এসেছিল। জাস্ট এই ম্যাথটা তোমরা করেছো, এখন আমরা এই ম্যাথটা প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো এইখানে দেখো a cube minus 9 plus a plus 1 whole cube। একদম 21 নাম্বার যেটা ছিল, 21 নাম্বারে শুধু এখানে দেখো বি কিউবটা নাই, এই জায়গায় বি নাই। দেখো এখানে বি এর স্থলে দেখো 1 দেওয়া আছে, এখানে বি কিউব নাই, এখানে বি নাই, এখানে কি দেওয়া আছে 1 আছে, এখানে 9 আছে। তার মানে আমরা 9 বি কিউবকে যেভাবে ভাঙিয়েছিলাম ঠিক ওইভাবেই ভাঙাবো। কিভাবে? দেখো a কিউব মাইনাস 1 প্লাস a প্লাস 1 হোল কিউব, এখানে 9 না, এখানে কত থাকবে? 8। আমরা কিন্তু এই ম্যাথটাকে কিভাবে ভাঙাইছিলাম? বি কিউব আর এই পাশে দিয়েছিলাম মাইনাস 8 বি কিউব, ঠিক ওইভাবেই ভাঙানো। এখন দেখো এই যে এ কিউব, আমরা এইটাকে এ কিউব আর এই যে 1টাকে আমরা বানাবো বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত ফেলবো আমরা, প্লাস এখানে এ প্লাস 1 হোল কিউব আর মাইনাস 2 হোল কিউব। 2-এর উপর কিউব দিলে কত হবে? 8 হবে। এখন এই জায়গায় একটা সূত্র প্রয়োগ করব আর এই জায়গায় একটা সূত্র প্রয়োগ করব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ বলতে কোনটা? এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে 1, বি আচ্ছা এ হচ্ছে এ আর বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, বি কত? 1, তার উপর স্কোয়ার। বুঝতে পারছো নিশ্চয়ই? এই জায়গাটা লক্ষ্য করো। তাহলে এ কিউব প্লাস বি হচ্ছে এ মাইনাস সরি এ কিউব মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে তারপর হচ্ছে প্লাস, এরপর দেখো এইটা হচ্ছে এ, তার মানে এ প্লাস 1টাই হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এ স্কোয়ার বলতে কি? এখানে এ হচ্ছে এ প্লাস 1, তাহলে এ স্কোয়ার সূত্র কি মাইনাসের না? তাহলে প্লাস এ বি, এ হচ্ছে এ প্লাস 1 ইন্টু বি হচ্ছে 2। দেখো ভালো করে, এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ হচ্ছে এটা, বি হচ্ছে 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2 এ স্কোয়ার। আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন দেখো এ মাইনাস 1, এখানে কত হয়? এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 প্লাস এই জায়গাটা তোমরা যোগ করো, তাহলে কি হবে? এ মাইনাস 1 হচ্ছে এ মাইনাস 1, দেখো এই যে মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ, প্লাসে মাইনাসে কি মাইনাস, তার মানে 2 থেকে 1 বাদ দিলে মাইনাস 1। এরপরে এই জায়গাটাতে সূত্র ভাঙাও, এ প্লাস 1 হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস কি 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এরপরে আসো প্লাস, এই যে এই জায়গাটা দেখো তো 2 কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে, গুণ করে দাও। এর সাথে 2 গুণ করলে 2a প্লাস এর 1 এর সাথে 2 গুণ করলে 2 প্লাস 2 দুগুণে কত? 4। এই যে ক্লোজ করে দিলাম ব্র্যাকেট। ওকে, এখন আসো এ মাইনাস 1, এরপরে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 প্লাস এই যে এ মাইনাস 1, এই জায়গাটাতে তোমরা ভাঙাও। দেখো এখানে এ স্কোয়ার, এক লাইন শর্ট করি আমরা। দেখো এই যে দেখো তো এখানে কত? 2 অক্ষে 2a, তাই না? এখানে 2a না, 2 এর সাথে এই 2a যোগ করলে কত? 4a, তাহলে এখানে লিখলাম 4a। আচ্ছা 4a। এরপর দেখো এখানে কত? 1 আর 2 কত? 3 আর 4 কত? 7, তাহলে এখানে হবে 7। ওকে, এখন দেখো এইখানে এই যে এ মাইনাস 1, এখানেও কিন্তু এ মাইনাস 1, তাহলে আমরা এ মাইনাস 1 কমন নেই,
এ মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে এখন কি থাকবে এইটা প্লাস এটা, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, তারপরে প্লাস চিহ্ন, এরপরে এটা এ স্কোয়ার প্লাস 4a প্লাস 7, একদম 21 নাম্বার, সেম একদম 21 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো এ মাইনাস ওয়ান, এখন যে করো এই যে স্কোয়ার প্লাস স্কোয়ার কি হবে 2a স্কোয়ার, ওকে, প্লাস দেখো এই যে 4a প্লাস এ কত 5a প্লাস এই যে 1 আর 7 কত 8, এটাই হচ্ছে এই ম্যাথটার সমাধান। একদম আমি বলবো যে আসলে তোমাদের 26 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ম্যাথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এখানে মূলত প্রত্যেকটা উৎপাদকই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বোর্ড বিশ্লেষণ করে উৎপাদকগুলো দেওয়া আছে। তো এটা উঠে নাও। এরপরে আমরা পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে সিলেট বোর্ড 2025, দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস 4q মাইনাস 4। এটা হচ্ছে সিলেট বোর্ড 2025 সালে এসেছিল। তো এইটা করবো এখন আমরা। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখবো হচ্ছে 3 নাম্বারটা, যেটা সিলেট বোর্ড 2025 সালে এসেছিল। তো পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস 4q মাইনাস 4। তো এইটাকে এখন চিন্তা করো যে আমাদের আসলে উৎপাদক করার রুলসগুলো কি। উৎপাদক করতে গেলে প্রথমে আমাদের কী করতে হয়, কমন নিতে হয়, তাই না? কমন নিতে হয়। তো কমন যদি না যায় তাহলে দেখতে হয় কোনো সূত্রে প্রয়োগ করা যায় কিনা, সেটাও যদি না হয় তাহলে দেখতে হয় মিডল টার্ম করা যায় কিনা, সেটাও যদি না হয় তাহলে আমাদের কী করতে হবে, ধরে নিতে হবে ভার্সনের পদ্ধতিতে ম্যাথগুলো করতে হবে। তো এখন এখানে দেখো যে এইখানে যদি আমি দুইটা থেকে অর্থাৎ পি স্কোয়ার এবং এই যে 2pq থেকে 2p অর্থাৎ p কমন নিই তাহলে কি হবে p মাইনাস 2q, বাট এখানে যদি আমি 4 কমন নিই তাহলে q মাইনাস 1 হয়। তারপরে কমন যাচ্ছে না সেভাবে, তাই না? তো আমরা এখন দেখবো সূত্র প্রয়োগ করা যায় কিনা, সূত্র প্রয়োগ করা যায় কিনা। দেখো পি স্কোয়ার এটাকে যদি ভাঙায় দেয়, দেখো তো পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার করা যায়। মানে এটাকে যদি আমি সূত্র প্রয়োগ করি, মানে এই জায়গাটাকে জাস্ট এই জায়গাটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করতে চাই তাহলে আমাদের কিউ স্কোয়ার একটা দরকার আছে। মানে জাস্ট যেটাকে বলা হয় হাওলাত নিলাম, কিউ স্কোয়ার ধার নিলাম, তাহলে কিউ স্কোয়ার ধার নিলাম, নিলে আমার এটা কি পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যাচ্ছে। তাহলে এখানে কিউ স্কোয়ার ধার নিচে আমরা ফিরেও দিলাম কিউ স্কোয়ার, সমস্যা আছে কি? কিউ স্কোয়ার নিলাম আবার কিউ স্কোয়ার ফিরে দিলাম, তার মানে কিউ স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাবে। তারপরে বাকিটা লিখতেছি প্লাস 4q মাইনাস 4, কি বুঝাতে পারছি? এরপরে আসো, তাহলে এখন দেখো এখানে p মাইনাস কিউ হোল স্কোয়ার লেখা যাবে কি, এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস এখানে কমন দাও, একসঙ্গে দুই লাইন করব আমরা, একসঙ্গে দুইটা লাইন করব। সেটা হলো দেখো এইখানে যদি আমি কিউ এর উপর স্কোয়ার দিই, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, কিউ এর উপর স্কোয়ার দিই, হ্যাঁ, তারপরে মাইনাস, দেখো এখানে কি আছে, আচ্ছা একসঙ্গে না করে এখানে প্লাস মাইনাস কমন যদি নেই তাহলে কি হবে, দেখো কিউ স্কোয়ার প্লাস 4q প্লাসে মাইনাসে মাইনাস 4q প্লাস 4, এটা হবে না? কলমটা ডিস্টার্ব করতে কিউ স্কোয়ার মাইনাস হবে, এই যে মাইনাস যখন কমন নিছি তাহলে মাইনাসে মাইনাস কি প্লাস, মাইনাসে প্লাসে কি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ওকে। এখন দেখো তাহলে এখানে p মাইনাস কিউ হোল স্কোয়ার, এখানে এসে সূত্র প্রয়োগ করে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করা যায়, দেখো তো এখানে দেখো এই যে কিউ স্কোয়ার, এই যে 2 এর উপর স্কোয়ার দিলাম তাহলে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর এখানে মিলছে কিন্তু এই যে কিউ স্কোয়ার মিলছে, এই যে কিউ স্কোয়ার মিলে গেছে, তারপর 2 দুগুণ 4, এই যে 4q মিলে গেছে, আবার 2 দুগুণ কত 4 মিলে গেছে, ওকে। তার মানে এখানে দেখো p মাইনাস কিউ হোল স্কোয়ার মাইনাস এইটা কি লেখা যায়, কিউ মাইনাস 2 হোল স্কোয়ার। এখন দেখো এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, কার সূত্র প্রয়োগ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে আবার সেই সূত্র প্রয়োগ করি আমরা,
তাহলে এখানে দেখো প্রথমটা হচ্ছে পি প্লাস কিউ যোগ, এই যে প্রথমটা যোগ দ্বিতীয়টা হচ্ছে কিউ মাইনাস টু, আবার প্রথমটা অর্থাৎ পি মাইনাস কিউ যোগ না বিয়োগ দ্বিতীয়টা কি কিউ, এই যে মাইনাস আর মাইনাস কি ঠিক আছে, এই যে প্লাস কিউ মাইনাস কিউ কাটা গেল। এখন দেখো পি মাইনাস টু আর এখানে থাকে পি, এই দেখো মাইনাস মাইনাস কি মাইনাস মাইনাসে প্লাস কিউ আর কিউ কি টু কিউ প্লাস, এটা হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথগুলো কিন্তু অনেক সময় এসে থাকে, অর্থাৎ এই ধার নিতে হয় উৎপাদকের সুবিধার্থে, সূত্র প্রয়োগ করার সুবিধার্থে আমাদেরকে কি করতে হয়, ধার নিতে হয়, আবার কি করতে হয়, সেটাকে ফেরত দিতে হয়। আচ্ছা, এরপর দেখো যে তোমাদের বইয়ের কত নম্বর ম্যাথটা, এটা 4² প্লাস 1/4a মাইনাস 2 প্লাস 4a, অর্থাৎ তোমাদের বইয়ের এটা হচ্ছে 25 নম্বর ম্যাথটা। এইটা 25 নম্বর ম্যাথ। এইটা হচ্ছে দেখো রাজশাহী বোর্ড 2022, রাজশাহীতে 2022 সালে এসেছিল। এইখানে এর জায়গায় ছিল কি সি ছিল, এর স্থলে সি ছিল। তো এখানে বিষয়টা হলো, আবার পরের ম্যাপটা দেখো দিনাজপুরে 24 আসছিল, দিনাজপুর বোর্ড 24, ভালো করে খেয়াল করো। এইখানে দেখো এর জায়গায় শুধু বি ছিল, দেখো এর জায়গায় বি, এর জায়গায় শুধু বি ছিল। তার মানে এই ম্যাথটাও কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্স ছাড়া একটা ম্যাথও লেখা হয়নি। তার মানে এই ম্যাথটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। রাজশাহী বোর্ড 22, অর্থাৎ এইখানে শুধু এর জায়গায় এক্স থাকতে পারে, এর জায়গায় ওয়াই থাকতে পারে, এর জায়গায় বি থাকতে পারে, মানে যে কোনো লেটার চেঞ্জ হয় আসতে পারে এটা। তো দেখো ম্যাথটা কিভাবে করা যায়। আচ্ছা, তাহলে আমরা কোনটা করবো, জাস্ট এটা করি আমরা, যেহেতু বইয়েরটা করে ফেলছি এইটা করে ফেলি। অর্থাৎ দিনাজপুর 24 4b স্কোয়ার প্লাস 1/4b² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 4b 1/b। দেখো তোমরা দেখো, আমরা এই জায়গায় একটা সূত্র প্রয়োগ করবো, এই যে এই জায়গায় জাস্ট এই তিনটা পদ নিয়ে একটা সূত্র প্রয়োগ করবো। দেখো এই যে 2a লেখে যদি বি স্কোয়ার দিই, 2a লেখে যদি বি লেখে স্কোয়ার দিই, তাহলে কি হবে দেখো তো 4b²। আচ্ছা, এইটাকে লিখবো শেষে, এখানে লিখি প্লাস 1/2b লেখে স্কোয়ার দিলাম, কি হবে 1/4b², মাঝখানে কি মাইনাস সূত্রে 2 ইন্টু এ হলো 2b ইন্টু বি হলো 1/2b। ভালো করে লক্ষ্য করো বিষয়টা, সূত্রটা কীভাবে করে গেল। অর্থাৎ এইটা হচ্ছে প্রথম, এটাকে নিলাম আমরা বি, অর্থাৎ এটাকে এ বানাইছি, এটাকে বি বানানো হয়েছে। তাহলে এই যে 2b লেখে স্কোয়ার দিয়েছি 4b², আবার 1/2b লেখে স্কোয়ার দিয়েছি, তার 1/4b²। তাহলে এ স্কোয়ার আর এটা কি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছি, মাঝখানে কি দরকার 2ab। অর্থাৎ এই যে দেখো মাইনাস 2 হলো সূত্রে 2, এ হলো এই যে 2b আর বি হলো 1/2b। এখন বিষয়টা কেমন হয় দেখো তো, এই যে 2b আর 2b কি কেটে যায় না, কেটে গেলে কি থাকবে 2 একে, তার মানে এটা কিন্তু মিলছে, ঠিক আছে। এরপরে আসা হচ্ছে এই জায়গাতে 4b মাইনাস 1/2b। তাহলে এইটার সমান কি লেখা যায় বলো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কি লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না, এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায়, এই যে লিখলাম। এখন আসো প্লাস, এই জায়গা থেকে যদিও বা 2 কমন যায় না, তারপর কি করতে হবে 2 কমন নিতে হবে, কারণ আমাদের এই টার্মটা নিয়ে আসতে হবে, কি আনতে হবে 2b। তাহলে এখানে যদি আমি 2 কমন নেই, দেখো তো কি হয়, এই জায়গাটা লক্ষ্য করো, 2 আমি 2b থেকে 4b থেকে 2 কমন নিলাম, তাহলে কি হবে 2b, তারপর চিহ্ন কি মাইনাস। এখন এই যে 1/b থেকে 2 কমন নিছি, তার মানে কি 1/b থেকে আমি 2 কমন নিছি, 2 দিয়ে ভাগ করছি, কমন না মানে কি ভাগ করা, তার মানে 1/b ভাগ হলো 2, দেখো কি হয়, তাহলে 1/b কি গুণন এনডিসি কি আছে, তাহলে 1/2, তার মানে কি 1/2b, বুঝতে পারছো বিষয়টা। তার মানে কি এই যে
4b থেকে আমি 2 কমন নিলাম 2b মাইনাস 1 ভাগ b থেকে 2 কমন নিলাম, তার মানে 1 ভাগ 2b। এখন দেখো তো প্রথমটা কি, প্রথমটা আছে কি 2b মাইনাস 1 ভাগ 2b, আর এখানে 2b মাইনাস 1 ভাগ 2b, তার মানে একটা কমন নিলাম আমি 2b মাইনাস 1 ভাগ 2b কমন নিলাম, বুঝতে পারছো? অর্থাৎ এখানে দুটো আছে, একটা কমন নিলাম, তাহলে এখানে কয়টা থাকবে? একটা, তার মানে 2b মাইনাস 1 ভাগ 2b। আর একটা আর কি থাকবে? এই যে প্লাস, এটা তো কমন নিছি, কি থাকবে? 2। খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে বির জায়গায় এ থাকতে পারে, বইয়ে এ দিয়ে আছে, বির জায়গায় এ থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, ঘাটে যাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে কোনটা, বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কোয়ার। দিনাজপুর বোর্ড 22-এ আসছিল, দিনাজপুর বোর্ড 22-এ, এবং সিলেট বোর্ডে আসছিল 23, এবং যশোর বোর্ডে আসে না, সরি যশোর আসে নাই, সিলেট এবং দিনাজপুর, দিনাজপুরে 22 আর সিলেটে আসছিল কত 23। তবে সি এর স্থলে জেড এবং বি এর স্থলে ওয়াই, দিনাজপুরে আসছিল। এটা এখন দেখব। তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কোয়ার। এখানে দেখো বি স্কোয়ার, এখানে যদি আমি মাইনাস কমন নিই, এটাকে সূত্র ফেলানো যায় কিনা? যায়। এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে যদি আমি মাইনাস কমন নিই, সাজায় নেই একবারে, মাইনাস কমন মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে এখানে দেই সি স্কোয়ার। তারপর দেখো এই যে মাইনাসে প্লাসে কি মাইনাস 2c, মাইনাসে মাইনাসে কি প্লাস 1, মানে সাজায় নিলাম। তুমি যদি সাজায় না নাও তাহলে জাস্ট এখানে ব্র্যাকেট দিবা, এখানে ব্র্যাকেট দিলে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, আর কিছু না। দেখো বি স্কোয়ার মাইনাস, তাহলে এটা কি লিখবো আমরা? দেখো তো এই যে জায়গাটা কি লেখা যায়, দেখো তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কি লেখা যায় বলো তো? এটা ভাঙা লিখে এটা হয়, তার মানে সি মাইনাস 1 হোল স্কোয়ার লেখা যায় না? আমরা দেখবো এখানে সি মাইনাস 1 হোল স্কোয়ার। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এটা এ এটা বি, তাহলে কি হবে? কি হবে বলো? এটা বি, তাহলে কি হবে? কার সূত্র পরে? সূত্র কার পরে? হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার, না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার মাইনাস এটা হলো বি, তাহলে কি হলো? দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইখানে সবসময় খেয়াল রাখবে, অনেকে তোমরা যারা বোঝো না তারা কিন্তু ভুল করে দেবে। এই যে প্রথমটা এ হচ্ছে বি প্লাস বি হলো এই যে দ্বিতীয়টা, আবার এ মাইনাস বি, এই যে এ হচ্ছে বি, এই যে মাইনাস ছিল যখনই এখানে হয়েছে তখন কি হবে? প্লাস। এই লাইনটাকে যদি আমি আরো ক্লিয়ার করতে চাই তাহলে এই যে এইভাবে করবো, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হয় যে বি এই যে প্লাস সি মাইনাস 1, এখানে আসে যে বি মাইনাস এই যে মাইনাস সি, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 1। যারা বোঝো তারা ডাইরেক্ট এটা না লিখে এইটা থেকে এটা লিখতে পারে। এই লাইনও আমার লেখার দরকার, আমি ডাইরেক্ট এখান থেকে এখানে এইটা লিখতে পারি, তাহলে তোমার জন্য সময় কি হবে? সেভ হবে। ঠিক আছে, তার মানে দুটো লাইন লিখতে কমপক্ষে 30 থেকে 35 সেকেন্ড বা 40 সেকেন্ড সময় লাগবে। এই লাইন দুটো এখান থেকে ডাইরেক্ট তুমি এখানে লিখতে পারবে যারা বোঝে। ঠিক আছে, তো এখন এই ম্যাথটা করাতে চাচ্ছি না, কারণ এই ম্যাথটা জাস্ট কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলে ম্যাথটা করবে। এটা আসলে কি যশোর বোর্ড 23। এরপর দেখো, এরপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ভাগ পি স্কোয়ার প্লাস 1 এক্স, ইম্পর্টেন্ট আছে ম্যাথটা, এটা দেখি আমি। এক্স স্কোয়ার মাইনাস 2 ভাগ পি
পি স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 4। এটা দেখি। তো এইখানে যে বিষয়টা সেটা হলো এই যে এইখানে দেখো কি অবস্থা আছে, এরা কি অবস্থা আছে, ইন্টু অবস্থা আছে। 2 ভাগ পি পি স্কোয়ার প্লাস 1 এর সাথে ইন্টু অবস্থায় আছে। আবার এক্সও কিন্তু পি স্কোয়ার প্লাস 1 এর সঙ্গে কি ইন্টু অবস্থায় আছে, আবার 2 ভাগ পির সঙ্গে ইন্টু অবস্থায় আছে। তাহলে এইগুলো আমরা কি করবো, এইগুলো গুণ করে দিব প্রথম। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস, ভালো করে লক্ষ্য করো, এই যে 2 এর সঙ্গে এইদিকে ভালো করে দেখো তো, এই যে 2 ভাগ পি, এখানে দেখো সাথে কে আছে, পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার, আবার সাথে কে আছে, বুঝতে পারছো বিষয়টা? এইভাবে আচ্ছা 2 ভাগ পি গুণন পি স্কোয়ার আর এই এক্স গুণ করলাম, এটা দিয়ে একটা কাটলে কি থাকবে, একটা পি থাকবে না? তাহলে এখন কি হলো ভাগ গুণফলটা 2 পি এক্স। গুড। এখন আমরা এই জায়গাটা দেখি 2 এর সঙ্গে দেখো 2 ভাগ পি, এটার সঙ্গে কি গুণন 1 গুণন এক্স। তাহলে এটা কি লিখবো, 2x উপরে কি বিয়োগ কি 2x নিচে কত, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো প্লাসে মাইনাসে কি, এই যে মাইনাস, তাহলে হবে 2x ভাগ পি। তারপরে বাকি অংশ কি আছে, প্লাস 4। ওকে, এখন দেখো এই জায়গার মধ্যে কি কমন যায়, কি কমন যায়, কত এক্স। তাহলে এক্স কমন গেলে কি থাকবে এখানে, এখানে কি থাকবে 2p। এখন এই জায়গা থেকে যেহেতু আমার প্রথমটা কি এক্স, তার মানে এই ব্র্যাকেটেও আমাকে কি নিয়ে আসতে হবে, এক্স নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে কি কমন গেলে এক্স আসবে, দেখো এখানে এক্স রাখতে হবে, তাহলে কি কমন যাবে, 2 ভাগ পি কমন যাবে, 2 ভাগ পি, এই যে 2 ভাগ পি কমন গেলে তো এক্স থাকবে আমার, এই এক্স। ঠিক আছে, এখন প্লাসে মাইনাসে কি মাইনাস, এর আগের ম্যাথটা অর্থাৎ এই যে এখানে যে ম্যাথটা দেখানো হলো, এই যে দিনাজপুর 28, হ্যাঁ সেটা কিভাবে দেখানো হয়েছিল, যে এখানে 2 ভাগ পি কমন নিলে থাকে কি এক্স, কমন না মানে কি ভাগ করা। তাহলে এখন দেখো এই যে 4 কে এই যে 2 পি দ্বারা আমরা কি করতেছি, ভাগ করতেছি। তাহলে এখন দেখো তো 4 গুণন পি উপরে যাবে, নিচে কত 2, তাহলে এই যে এটা কাটলে কত থাকলো, কত এই যে 2p। কি বুঝতে পারছো বিষয়? এই যে দেখো এখন x - 2p আসেনি, তার মানে x - 2p আর x - 2p থেকে আমরা কমন নিচ্ছি। তাহলে এখন কি হবে, x - 2p, অর্থাৎ এই যে এইটা আর এটা কমন, তো থাকবে কি x - 2 ভাগ p। আচ্ছা, তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এখন তোমরা নিজেরাই একটু ট্রাই করো, কত নম্বর একই ম্যাথ, এইটা আর এটা একই ম্যাথ, কত এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস 1, সাথে কে আছে এক্স মাইনাস বি। দেখো তো এটার মতোই কিনা, জাস্ট এটার মতোই কিন্তু, হ্যাঁ কারণ এখানে কি অবস্থা আছে, ইন্টু অবস্থা আছে এক্স, তার মানে গুণ করে দেবো, এই যে এ এক্স স্কোয়ার প্লাস গুণ করে দাও এ বি এক্স, এরপর আসে প্লাস মাইনাস কি মাইনাস, অনেক সাথে এক্স গুণ, তাহলে এক্স মাইনাস কি বি। আচ্ছা এখন এই দুটোর মধ্যে কি কমন যায়, এই দুটোর মধ্যে কি কমন যায়, এক্স থাকবে কি, এক্স থাকবে কি বি, এখানে কি কমন যাবে, কিচ্ছু কমন যায় না, একটা অন কমন যায়, তাই না? তাহলে অন, কোনো কিছু কমন যায় না, তার মানে অন যায়, অন কমন গেলে কি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি। এখন কি কমন যায়, এক্স প্লাস বি, আর কি থাকে মাইনাস। আশা করি বুঝতে পারছো। এটা আসছিল দেখছো কত সালে, এটা আসছিল হচ্ছে চট্টগ্রাম 22 সালে কোশ্চেনটা আসছিল, উৎপাদক চট্টগ্রাম 22। এখন আর একটা উৎপাদক আছে, এটা করে শেষ, এটা হচ্ছে ঢাকা 2020, তোমাদের বইয়ের অবশ্য 6 নাম্বার অঙ্ক, 3.36 নাম্বার। তো দেখো 4x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কোয়ার
মাইনাস 16 কত সালে এসেছিল এটা? ঢাকা বোর্ড 2020। তো এখানে দেখো যে আমাদের প্রথমে যে কাজটা করা যায়, এই জায়গাটায় একটা সূত্র প্রয়োগ করা যায়, তাই না? সূত্র প্রয়োগ করা যায় না? দেখো এখানে এই যে 2x লেখে স্কয়ার দিলাম, কত হবে? আচ্ছা, প্লাস 3y লেখে স্কয়ার দিলাম। আচ্ছা, মাঝখানে দরকার মাইনাস, সূত্রে 2 ইন্টু a হলো 2x, b হলো, দেখো মিলছে কিনা? স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে 2 দুগুণ 4x স্কয়ার, 3 3 9 স্কয়ার, 2 দুগুণ 4 3 4 12, এই যে x হয়েছে। আর এখানে হচ্ছে 16 0 স্কয়ার। এখন এটা আমরা কি লিখতে পারি? স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র? 2x মাইনাস 3y হোল স্কয়ার গুড মাইনাস, এটাকে ভাঙাও 4z স্কয়ার। এখন এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে স্কয়ার মাইনাস আবার কিন্তু ভুল বলতেছে, a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, কি বলতেছে? স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কয়টা আছে? কয়টা সূত্র আছে? অনলি ওয়ান সূত্র আছে। স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস বি। ঠিক আছে? তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আজকে টপিকগুলো করলাম, আগামী পর্বে অন্য একটা চ্যাপ্টার নিয়ে কথা হবে, অর্থাৎ এরপরে চ্যাপ্টারটা হবে 11.1 এবং 11.2 থেকে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।